চাঞ্চল্যকর ঘটনা ঘটল দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমার মাগরুম এডিসি ভিলেজের বুদ্ধিপাড়ায়। নেশাগ্রস্ত অবস্থায় এক যুবক নিজের বাবার উপর নির্মম হামলা চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত ব্যক্তির নাম চন্দ্রমোহন ত্রিপুরা। গতকাল রাতে তার ছেলে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফ্রিজে জল না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ফ্রিজে ভাঙচুর চালায়। সেই সময় পিতা চন্দ্রমোহন ত্রিপুরা বাধা দিতে গেলে ছেলে ক্ষিপ্ত হয়ে বসার কাঠের পিঁড়ি দিয়ে এলো পাথারে প্রহার করে বলে অভিযোগ। ফলে তার মাথা ও পাঁজরে গুরুতর আঘাত লাগে। আহত চন্দ্রমোহন ত্রিপুরা সারারাত রক্তাক্ত অবস্থায় ঘরে পড়েছিলেন। আজ সকালে আত্মীয়দের মাধ্যমে খবর পৌঁছায় সাবরুম থানায়। খবর পেয়ে সাবরুম ফায়ার ও এমার্জেন্সি সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়দের মতে অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে নেশার কবলে জর্জরিত। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আমাদের সাবরুম ফায়ার সার্ভিসে আজকে সকাল অনুমানিক 10টার দিকে একটা কল আসছে, একজন লোক আহত হয়ে সাবরুম মাগরুমের বুদ্ধিপাড়াতে আহত হয়ে পড়ে আছেন। আমরা সঙ্গে সঙ্গে গিয়ে ওনাকে বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে সাবরুম হাসপাতালে এনে ভর্তি করে দিয়েছি। কি ঘটনা হতে পারে? ঘটনা কী হয়েছে ঠিক আমরা জানি না। আমাদেরকে খবর দিয়েছে, আমরা সঙ্গে সঙ্গে গিয়ে আহত অবস্থায় রেখেছি। আমরা আহত অবস্থায় ওনাকে হাসপাতালে এনে পৌঁছে দিয়েছি। এখন ফায়ার সার্ভিস একজন রোগী নিয়ে এসছে, নাম চন্দ্রমোহন ত্রিপুরা, মাগরুম থেকে। ওনার ছেলে ওনাকে অ্যাটাক করেছেন কালকে রাত্রে। তো তখন পড়েছিল ঘরে, তো ফায়ার সার্ভিস খবর পাওয়াতে একটু আগে নিয়ে এলো। রোগীর অবস্থা বেশি একটা ভালো না, মাথায় চোট লেগেছে এবং বুকে হাড় ভেঙে গেছে। তো রেফার করতে লাগতে পারে, দেখা যাক। এখন আপাতত অবজারভেশন আছে, পাঠাতে লাগতে পারে। রিপোর্ট আর নিউজ।